শিরোনামে শুনছিলেন উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় আনার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা ছিল, তবে এর আগেই থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান সাবেক এওসি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে একজন এএসআইকে বরখাস্ত করা হয়েছে। শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন। সবশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় তিনি আসামি। দর্শক, এই মুহূর্তে থানা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, থানা থেকে একজন সাবেক ওসি গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়া নিঃসন্দেহে একটি চাঞ্চল্যকর ঘটনায় প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সেখানে যারা স্থানীয় আছেন, বৈষম্য বিরোধীরা যারা আছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? ধন্যবাদ রাহা। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা পূর্ব থানা, অর্থাৎ যিনি পালিয়ে গিয়েছিলেন আসামিদেরকে বেসিক্যালি এখানে রাখা হয়। এই সেল থেকে কিন্তু আসলে আসামিরা থাকে, তো সেখান থেকে কিন্তু আসলে ধরা হচ্ছে যে হয়তোবা তাকেও কিন্তু এখানে রাখা হয়েছিল এবং তিনি হয়তোবা এখান থেকেই পালিয়েছেন। তবে পালানোর ঘটনার পরবর্তীতে একজন এএসআই যিনি বহিষ্কার করেছেন, তার নাম হচ্ছে এএসআই সাজ্জাদ। তবে এখানে পালিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই স্থানীয় যারা শিক্ষার্থীরা ছিলেন বা এই জুলাই আন্দোলনে যারা ছিলেন, এই এলাকাতে আন্দোলন করেছিলেন, ঠিক সেই আন্দোলনরত কিন্তু আসলে যে সকল শিক্ষার্থী বা যে সকল ছিলেন, তারা সকলেই কিন্তু এখানে এসেছেন। এবং আমি এখানে আসার পর থেকে কিন্তু আসলে দেখছি যে এই আন্দোলনরত যে সকল ওই জুলাই আগস্টের শিক্ষার্থী ছিলেন, তাদের একজন এখানে সেই প্রথম থেকে আছেন এবং তারা বেশ কিছু কিন্তু আসলে দাবি বলছেন যে 24 ঘন্টার মধ্যে এই ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা না হলে তারা হয়তো বা পরবর্তীতে কোনো কর্মসূচিও দিবেন এবং আগামীকালকে নামাজের পর কিন্তু তারা হয়তো বা এই থানার পাশে একটি বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। তারপরেও আমি একজন কথা বলবো। আমরা সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে হচ্ছে স্থানীয় অন্যান্য দল, রাজনৈতিক দল এবং আমাদের সংগঠন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সবাই মিলে একাত্ম হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে আগামীকালকে বাদ জুমা আমরা বিএনএস সেন্টারে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করব। এটা শুনছিলেন আসলে তারা কিন্তু এই ঘটনায় আগামীকালকে জুমার পরে তারা যারা স্থানীয় শিক্ষার্থী আছে বা স্থানীয় যে সকল মানুষেরা আছে, তারা থানার পাশেই কিন্তু এখানে একটি ছোটখাটো বিক্ষোভ করবেন বলেই সর্বশেষ জানিয়েছে। হাসিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।